হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে সত্যি কথা বলতে আমি একটি ইউনিভার্স অফ মিঠুন চক্রবর্তী যে পেজটি ফেসবুকে বিশাল বড় একটি পেজ, মিঠুন চক্রবর্তী ফ্যান ক্লাবের এই এত বড় পেজটা কিন্তু আমরা সবসময় সবাই ফলো করি। আপনারা যারা ফলো করেনি করতে পারেন। তো সেই পেজ থাকতে একটি আপডেট পেলাম, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী যে বইটা মুক্তি পেয়েছিল বেশ কয়েকদিন আগে, কয়েক মাস আগে বলতে পারবো না, কয়েকদিন আগে মুক্তি পেয়েছিল, যেটা কলকাতায় ভালো মাল্টিপ্লেক্স শোগুলো কিন্তু ভালো পেয়েছিল তারা। সিঙ্গেল স্ক্রিন যেরকম পেয়েছিল সেরকম মাল্টিপ্লেক্স শোগুলো কিন্তু তারা পেয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে যে সিনেমা বা যে বইগুলো যখন তারা তাদের নিজেদের শোগুলোকে হোল্ড করে রাখতে পারে না, আস্তে আস্তে তো তাদের শোগুলো কমবেই। এটা মিঠুন চক্রবর্তী বলে না, এটা যাদেরই শো হোক না কেন, সেটা সেখানে দেব থাকতে পারে বা অন্য যেসব বড় বড় স্টারেরা রয়েছে তাদেরও থাকতে পারে না কেন। কিন্তু কথাটা হচ্ছে যে আমি যে পোস্টটি দেখলাম সেটা দেখে আমি খুশি হব না, মানে একটা খারাপ লাগছে, আমি বুঝে পাচ্ছি না, মানে কনফিউশন কেন বলছি দেখুন। বাগনানে একটি সিঙ্গেল স্ক্রিনে, যেখানে কলকাতা মাল্টিপ্লেক্সের শোগুলোকে সরিয়ে দিয়েছে, সেখানে বাগনানে সুজাতা হল বলে একটি সিনেমা হল রয়েছে, সেইখানে সিঙ্গেল স্ক্রিনে এই শ্রীমান ভার্সেস শ্রীমতীটা চলছে। এটা যদি অন্য সময় হতো তাহলে আমি খুশি হতাম। কেন খুশি হচ্ছি না, ফ্যাক্টটা বুঝতে হবে। দেখুন, এই যে বইটা শ্রীমান ভার্সেস শ্রীমতী, তাই না, যেখানে অঞ্জনা বসু প্রতীক্ষিত বসুর ছবি, এটা অ্যাকচুয়ালি কিন্তু কলকাতার অডিয়েন্স হচ্ছে যে, যেটা হচ্ছে যে ধরুন যে মাল্টিপ্লেক্সের যে শোগুলো পেয়েছিল, এটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে কিন্তু এটা গ্যাদার করবে। এটা নট কমার্শিয়াল একটা মাসালা মুভি, এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি কিন্তু। তাহলে এটা সিঙ্গেল স্ক্রিনে কিভাবে চলবে, এবং এটা একটা গ্রাম বাংলা, এটা বুঝতে হবে। এবার চললেও সেটা কিভাবে হলে লোক আসবে। সেখানে দুটো সংখ্যা, মানে দুটো সময় পেয়েছে, একটা সকালের এবং একটা সন্ধ্যের। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে বলে না যে সময় থাকতে বুঝতে হয়, সময় নেই। এখন ওই ধরুন এক সপ্তাহ চলবে, চলার পরে তারপরে আবারও কিন্তু এই বইটা সরে যাবে। তো এটাকে নিয়ে সত্যি কথা বলতে আমি মানে আনন্দ পেয়েছি একদমই বলতে পারবো না, এটা খারাপ লাগছে যে এই সময় এই হলগুলোকে আগে যদি সময় দিত, এবার বা এর যদি একটু ভালোভাবে প্রমোশন হতো, তাহলে কিন্তু এই বইটা ধামাকা লেভেলে চলতো। আমি বারবার বলে এসেছি যে এখনকার সময়ে শুধু মিঠুন চক্রবর্তী রয়েছে বলে যে প্রমোশনের দরকার নেই, এটা ভুল কথা। প্রমোশনের দরকার আছে। এবং আর একটা যেটা বিষয়, এই যে যে নতুন নতুন যে প্রোডাকশান হাউসগুলো আসছে, এরা হয়তো ছবিটা তৈরি করে দিচ্ছে, কিন্তু প্রমোশন করতে গেলে যে খরচটা, সেই খরচটা কিন্তু এরা করতে চাইছে না, বা এরা করতে পারছে না বলবো না, এরা করতে চাইছে না। দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ছবি তৈরি করতে, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, ধরুন একটা ছবি তৈরি করতে 100 টাকা খরচ হয়েছে, আমি জাস্ট একটা উদাহরণ। এবার এই 100 টাকাটা তারা কনফিউশনে আছে যে এই 100 টাকাটা কি 150 টাকা হবে। এবার এই 100 টাকার মধ্যে আমি কেন প্রমোশন করার জন্য আমি আরও 10 টাকা লাগাবো, 150 টাকায় উঠবে কিনা সন্দেহ আছে, আমি আরও কেন 50 টাকা এক্সট্রা লাগাবো। ব্যাপারটা হয়ে গেছে কিন্তু ফ্যাক্ট এটা। এখানে মিঠুন চক্রবর্তী কিছু করার নেই যে সে কেন, সে তো প্রোডাকশন হাউস না রে বাবা, সে তার প্রমোশন সে করবে। এটা বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে পুরো গড়ায় গণ্ডগোল এটাই। তো এটা নিয়ে কিন্তু আমি সত্যি কথা বলতে একদমই খুশি না। আপনাদের কি, আপনারা কি খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।